হ্যালো বন্ধুরা, দেখো পাপানের তো আজকে বার্থডে ছিল, সবাই জানো। সারাদিন খুব পরিশ্রম গেছে, অতি ক্লান্ত। জানি না ভয়েসটা কীরকম হবে। চলো যাই হোক, শুরু করা যাক। এখানে দেখো রাইসের জন্য চাল বসিয়ে দেওয়া হয়েছে, জল আর লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ফোটানো হয়েছে ভালো করে। তারপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা, তোমরা তো কম বেশি জানোই, এই চালগুলো একটু আগের থেকে ভিজিয়ে রাখতে হয়, তাহলে লম্বা হয়। তো অতটা টাইম ছিল না, যেটুকু টাইম ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা দেখো ভাতটা প্রায় হয়ে এসছে। আর এখানে দেখো মা যেহেতু মাংস খাবে না, মায়ের জন্য আলুর দম হবে। আর এখান থেকে কিছু আলু তুলে নেওয়া হবে মাংসের জন্য। তো যাই হোক, আলুগুলো ভাজা হলে আমি ভাগ করে নেব, আগে আলুর দমটা বানিয়ে নেব। মা যেহেতু মাংস খায় না, মাংস ছোঁয়া খাবে না। তো দেখো এখানে প্রায় আলুর দমের মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। তার সাথে সাথে এখানে দেখো জয়ফল জয়ত্রী আমি হালকা আজে ভেজে নিয়েছি, তো রাইসে দেওয়ার জন্যে। আর এখানে দেখো রাইসে দেওয়ার জন্যে সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো। আর এখানে দেখো কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি, পরে বলছি কেন। সবার শেষে দেখো মায়ের আলুর দম কমপ্লিট আমার। চলো, এখানে ভাতও হয়ে গেছে গড়দাওয়া। তারপরে গরম গরম ভাতে না চিনিটা দিলে গলে যায়, পরে দিলে গলবে না। তো যাই হোক, গরম অবস্থায় আমি দিই। তো আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, খুব মিষ্টিও না, খুব মিষ্টি কম হবে না, তো এরকমভাবে দেওয়া হয়েছে। তো দেখো এখানে সাদা তেল কড়াইতে নিয়ে ভালো করে গরম করে এখানে সবজিগুলো যেগুলো ছিল সেগুলো ভাজা করে নিয়েছি। এবার দেখো আমি না এমনি সময় আমি ঘিয়ে পুরোটাই করি, এবার ঘিয়ে করিনি কেন, আজকে যেহেতু সকাল থেকে একটু রিচ খাবার সবারই হয়ে যাচ্ছে বলে সবাই বলেছে আমরা পুরো ঘিয়ে করিস না, অত রিচ খাবো না। তো যাই হোক, এখানে একটুখানি নুন, হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। খুব একটা কড়া ভাজবো না, হালকা হালকা ভাজবো। ভাজার পরে দেখো এরকম একটু লাল লাল হবে। তো এইটা হচ্ছে মাংসের আলু তুলে রেখেছি, আর এখানে দেখো ভাজা করছি। তো এখন আর একটু ভাজা হবে। এবার এটা সিদ্ধ তো হতে হবে না, কাঁচা কচকচটা খাওয়া যাবে না। তো যাই হোক, নাড়াচাড়া দিতে দিতে আবার ভাতের কাছে চলে গেলাম আমি। কেন জানো, ভাতে এখন ঘি ঢালতে হবে। দেখো ঘি ঢালছি আমি, সব কিছু রেডি করে রাখবো। তো ঘি ঢালা হয়ে গেছে। তোমরা কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর আমার পাপানকে সবাই আশীর্বাদ করবো যেন জীবন অনেক বড় হতে পারে। দেখো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে তখন বলেছিলাম না কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। এবার কিশমিশটা কী বলতো, ভেজানোর পরে যখন জল ঝরে আমি ভাজবো তখন দেখো এরকমভাবে ফুলে উঠবে, দেখতেও ভালো লাগে, তো জিনিসটা ভালো থাকে। তো হালকা আজে আমি হালকাভাবে ভেজে দেখো কিশমিশগুলো সব ফুলে ফুলে উঠেছে, দেখেছো, বেলুনের মতন। তো যাই হোক, ওটাও দিয়ে দেবো, সব কিছুই দিয়ে দেবো রাইসে। এখানে দেখো ভাজা হয়ে গেছে, ভাজা সব নামিয়ে হাঁড়িতে দেওয়া হয়ে গেছে। আমি মাকে বলছিলাম, মা হাঁড়িতে হবে না, বড় ডেচকিতে নামিয়ে তুমি নাড়াচাড়া করো। আমি দেখো ওখানে জয়ফল জয়ত্রীটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখানে। দেখো মার একটু কষ্ট হচ্ছিলো নাড়তে, আমি বললাম মা একটু নাড়ো, আমি ওখানে মাংসটা বসিয়ে এসেছি, মাংসটা নাড়ি। মা বললো তুই যা, আমি পারবো। যাই হোক, পাপার না অনেকদিন আগে অনেক দিন থেকেই বলছে আমি পিৎজা খাবো। পাপা আজকে এনে দিয়েছে। আর এখানে দেখো মাংসের জন্য একটুখানি তেল গরম করে নিয়ে ওখানে ফোড়ন দিয়েছি। আমি মাংসটা ফোড়ন দিই কী বলো তো, দারচিনি, এলাচ, লবঙ্গ, আমার সেইটা খুব ভালো লাগে, তো এটা ভালো খেতেও হয়। এখানে দেখো আগে তো আলু ভাজা ছিলই, তার সাথে আমি দিয়ে পেঁয়াজটাকে নাড়িয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ কিন্তু আমরা পেস্ট করে দিই না, আমরা এরকম গোটা গোটা দিই, চিলি চিলি করেই কেটে দিই, সব গলে যায়। আর এখানে দেখো মাংসের মশলা করা। তো যাই হোক, এখানে দেখো
এই সবাই বলবে না যে গোটা টমেটো কেন দিয়েছো, আমি গোটা টমেটোই দিয়ে আমি কেটে দিই না। মাও তো আর বলছিল যে গোটা টমেটো দিবি, কেটে দে টমেটোটা। আমি বলছি না না ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, এখানে না আমার না কড়াইতে খুব কষ্ট হচ্ছিলো নাড়তে। কেন বলতো, আমার খুব রিস্ক হয়ে গেছিলো। এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে নাড়ছি, মানে কিছু মানে কড়াইটাকে ধরছি না, বেকাদায় পড়ে গেলে গায়ে পড়ে যেত। যাই হোক, ঠাকুরের কৃপায় হয়ে গেছে। এখানে দেখো মশলা, মাংসের মশলা তো বলতে হয় না, তোমরা কম বেশি সবাই জানো, তাই বললাম না। তো মাংসের মশলা দিয়ে ভালো করে কষানো হয়েছে। মাংসের থেকে তেল ছাড়লে মাংসটা নামিয়ে নেব। যা কড়াইতে একটু দেখো, আমি মাংস মানে অনেকেই আছে কাঁচা তেল, আমি একটু ছিটাফোটা একটু চিনি দিই। আমি সব রান্নাতেই একটু কাঁচা তেল আর চিনিটা দিই, কেন কালারটা ভালো আসে, খেতেও সুস্বাদু হয়। তো যাই হোক, এখানে মটনটা কষানো হয়ে গেছে। আমি এবার প্রেশার কুকার নিয়ে চলে আসবো। প্রেশার কুকারে মাংসগুলো ঢেলে নেব। মাংস ঢাললে কী হবে, এত মাংস হয়ে গেছে না, পুরো টুকুটু হয়ে গেছে, মানে সিটি পড়বে না, তাই জন্য দুভাগে করে নিয়েছি। চলো, এখানে মাংস রান্না করতে করতে মাকে দাঁড় করিয়ে আমি এদিকে চলে গেছি বাপানের কাছে। বাপার একটা মুখটা ভার, কেন বলতো, সব বাচ্চারা একসাথে থাকলে যা হয়। তো এখানে দেখো সবাই মিলে ফুচকে সবাই মিলে বসে পড়েছে কেক কাটতে। আমার পাপার সবাইকে নিয়ে কেক কাটতে বসে পড়েছে। তো কেক কাটার সেলিব্রেশনটা খুবই ভালো হয়েছে, সুন্দর মুহূর্ত। সবাই আশীর্বাদ করবে। আর আমার দাদা ছেলে তো মোমবাতি নেবানো ব্যস্ত, ওকে যত বলছে নেবাবি না, ভালো মানে বার্থডের দিন মোমবাতি নেবাতে নেই, ও ততই নিবিয়ে যাচ্ছে। যাই হোক, বাচ্চা মানুষ। আর এদিকে দেখো আমার পাপার ওর দিদিকে একটু মানে কেক খাওয়ানো নিয়ে ব্যস্ত আছে। আর আমাদের ছোটো বউ ওকে কেক খাইয়ে দিল, তার সাথে সাথে ভাইয়ের মেয়েকেও কেক খাইয়ে দিয়েছে। তো দেখ, আমি বললাম কি, তার আগে তো চিচিগুলো দিয়ে দিয়েছে, ওগুলোতে ঘর বড্ড নোংরা হয়। দেখো বন্ধুরা, মানে আমার বিছনার অবস্থাটা যা অবস্থা হয়েছে, আর কিছু বলার নেই। যাক, এবার টেবিলটা ফাঁকাতে আমি বললাম কেকটা সরিয়ে নিয়ে তারপর স্প্রেগুলো দিয়ে। তো তার জন্য কেকটা সরিয়ে নিয়েছে। তো টেবিলের মধ্যে আমি বললাম ফাঁকা আছে, একটা টুবি দি বসিয়ে দে। তো আমার পাপার জন্য আর কি করবো বলো। যাই হোক, সব আনন্দ ওরই জন্য, ও আনন্দ করেছে, এটাই এনাফ। আর এখানে না একটা জিনিস হয়ে গেছে, বেলুন ফাটানো হয়ে গেছে। তখন আমার হাত লেগে ক্যামেরাটা না বন্ধ হয়ে গেছিলো। তো বেলুনের মধ্যে লজেস টজেস আরও কী ছিল, তো সেগুলো ওরা ব্যস্ত ছিল সবাই মিলে নেওয়ার জন্যে। তো এইটাই একটা আনন্দ মুহূর্ত। দেখো এখানে আমি বললাম সবাই টুপি পর, সবাইকে টুপি পরা নিয়ে ব্যস্ত আছে। সুন্দর মুহূর্ত, খুব ভালো লাগলো। দেখেছো আমাদের পাপা কত আনন্দ পেয়েছে। গতবার না স্প্রেগুলো দেওয়াতে তো আমার পাপা খুব কাঁদছিল, তাই এবার দেখলাম খুব আনন্দ পেলো। ওর আনন্দ আমাদের সবার আনন্দ, তাই না? সবাই আনন্দ করছে, আমার মা, দাদা, বৌদি, আমার দাদার মেয়ে, ওরা সবাই, কাকা। আর আমার বাবাই তো মানে কি বলবো, সবাইকে ভূত করানো নিয়ে ব্যস্ত আছে। ছোটো বউ খুব আনন্দ পাচ্ছিল, কটা লজেন্স নিয়েছে ও কেড়ে। যাই হোক, ওটা একটা আনন্দের মুহূর্ত, সবাই মিলে আনন্দ করছে। আমার এই আনন্দই আনন্দ, সবার আনন্দ আমার আনন্দ। তো আমি বাবাইকে বারবার বলছেন তুই ওপর থেকে ফেল, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, যেটুকু ছিল করে ফেলেছে। আমার মা খুব আনন্দ করেছে। এটা আমার ছোটদা দেখো দাঁড়িয়ে আছে, ওরা সব খালি গায়ে চলে এসে বসেছিল। আমি বললাম চলে আয়, কেউ জামা পরতে হবে না। তো বসে দেখছিল। যাই হোক, এখানে খাওয়া দাওয়া পর্ব সেরে নিল। খাওয়া দাওয়ার পর্বে এবার আমার কাকাকে আর দাদাকে প্রথম দিয়েছি। কেন, কাকা যেহেতু চলে যাবে, তো কাকাকে আগে দিয়ে দিয়েছি। তা কাকা বলছে মা অল্প অল্প দে। আমি দিয়ে হ্যাঁ ঠিক আছে, তুমি খাও না, অসুবিধা নেই। তো যাই হোক, খেতে খেতে অনেক গল্প আড্ডা, তার সাথে সাথে খাওয়া দাওয়া মিটে গেল। এখানে দেখো রাইস, স্যালাড, মা কাকা নমস্কার দিয়ে খাচ্ছে। তো রাইস, স্যালাড, মাংস, মটন কষা। তো সবাই বলেছে রান্নাটা খুবই ভালো হয়েছে, ক্রেডিটটা পেলাম। তো যাই হোক, এদিকে দাদা দেখো মানে কাজু কিশমিশ খায় না, মা বলেছে মাংস ধরার আগে তুই বেঁচে রাখ। যাই হোক, কাকা আস্তে আস্তে খাচ্ছে। আমার কাকাকে বললাম কাকা লজ্জা পেয়ে চাইবে না, কিন্তু লজ্জা পেয়ে খাবে না। তো যে এই নিয়ে না খুব হাসাহাসি হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। দাদাকে তাই বলেছিলাম, দাদাকে দেখো মাংস দিচ্ছি। আর দাদা যেহেতু একটু ফ্যাটি হয়ে যাচ্ছে বলে ও একটু চর্বি থেকে অ্যাভয়েড করে। তো যেহেতু রিয়াজি, তো ও একটু চর্বিটাকে দিয়ে তো অন্য মাংস দিতে বলছিলো। তো আমি বলে বোন ওটা দে। আমি ঠিক আছে, ওটা যেটা চেয়েছি সেটাই আমি দাদাকে দিয়েছি।
খুব ভালো লাগছিল। এই আনন্দটাই আনন্দ, তাই না? এটাই স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, ওখানে দুই বৌদি বসে আছে আর এখানে কাকা দাদা খাচ্ছে। ওরা দাদা তো খাচ্ছে। তো আমার কাকা একটু লজ্জা পাচ্ছিল, কাকা লজ্জা পেয়েও না, তুমি খাও। এখানে খেতে খেতে দেখো বাবা আর দাদার মেয়ে সব চলে এসছে, ওরা ওপরে আনন্দ করছিল। পরে এসছে আমার দাদার মেয়েকে বললাম কি যে মুখ তোল, তা মা আবার ওর মুখটা তুলে দিল। তো ও তো লজ্জায় মানে তাকাবে না, এখানে একটা গোটা মাংস মুখে ঢুকিয়ে তারপর একটা সেলফি তোলো, তাকাবে না। আমার ছেলেও তাই বলছে। দেখো এদিকে বাবাও মানে ওর মামার মতন কাজু কিশমিশ খায় না, বাছা নিয়ে ব্যস্ত। তা ও আবার বোনকে বলছে, বোন তুই তাকাচ্ছিস ক্যামেরার দিকে? তা বোন বলছে হ্যাঁ। তো ও তারপরে তাকিয়েছে ওদিকে। দেখো আমার পাপার বেলুন নিয়ে ব্যস্ত খেলা। আর এখানে দেখো বাবা একটা পোজ দিয়ে দিল তাকিয়ে। যাক, এই করতে হতে সবার মানে তার আগেও বাচ্চারা একটু খেয়ে যেত, সেই ভিডিওটা আমি করতে পারিনি, আমি যেহেতু ওপরে ছিলাম। দাদা এখানে সব কিছু গুছিয়ে নিয়েছিল, আমি বললাম রাখ, তো গোছাতে হবে না, আমি করবো। বললো না ঠিক আছে। তো দাদা কাকা বলছে কি মা আমাকে অল্প অল্প দে। তো কাকাকে আমি অল্প চাটনি, অল্প পায়েস আর মিষ্টি দিচ্ছে। কাকা না করছিল, বলে কি এইটা তো অল্প অল্প, তাই বলছে। আমি না ঠিক আছে, অসুবিধা নেই, এর কম আমি কী তুলবো বলো তোমরা। যাই হোক, কাকা বললো আমাকে একটাই মিষ্টি দে। কাকার এমনি সুগার নেই, তবুও মিষ্টি জিনিসটা এড়িয়ে চলে কাকা। ভালো লাগছিলো যে কাকা যেটুকু খেয়েছে, চেয়ে নিয়েছে, চেয়ে খেয়েছে মন থেকে। আমার এইটাই এনাফ, তাই না? সবার শেষে দেখো এখানে চলে এসে স্প্রাইট, সবার শেষে স্প্রাইট না হলে হয় বলো? তো যাই হোক, স্প্রাইট নিয়ে দাদাকে কাকাকে দিয়ে দিলাম। আস্তে আস্তে মাকে বললাম মা তুমিও বসো। মা বলে কি ওই থালায় তো আমি খেতে পারবো না। যে না, তুমি এই থালায় রাইস, আলুর দম, স্যালাড নিয়ে বসে তুমি খাও, একটু ভিডিও তুলি। মা বলে হ্যাঁ তোল, অসুবিধা নেই। যাই হোক, দুই বউ এদিকে বসে পড়েছে। ওরা বসেছিল আমার বরের আশায় যে জায়ম্বু আসবে তারপরে খাবে। জায়ম্বু তো ওপরে যারা নোংরা হয়েছিল দেখলে ওই চিকচিক কাগজ দিয়ে সেগুলো পরিষ্কার করে তারপরে খেতে বসলো। আমাকে বললো জামা গায়ে দেবো না। না ঠিক আছে চলো, অসুবিধা নেই, তুমি ওইভাবে বসে পড়ো। তো ও খাওয়া শুরু করে দিয়েছে। দুই বউ খাওয়া শুরু করে দিয়েছে। এখানে মাও খাচ্ছে, আমি ক্যামেরা ধরে আছি। তো আমার খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি একটু দেরি করেই খেয়েছি পাপানকে খাইয়ে। চলো, ভিডিওটা কেমন হয়েছে আর সারাদিন আমি যা যা ভিডিও দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওখানে দেখো পাপা বেলুন নিয়ে খুব ব্যস্ত আছে। আর বাবা বলছে আমিও স্প্রাইট খাবো, তার দাদার মেয়েও খাবে। তো ওরা দুজন খাচ্ছিলো চিয়ার্স করে। তো যাই হোক, খুব আনন্দে কাটলো, সবার খুব ভালো লাগবে আশা করি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা 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 টাটা।